জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান এখন কোথায়? তিনি দেশে নাকি বিদেশে? এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার স্বজন ও সহকর্মীরা নিশ্চিত করে কিছু বলতে পারছে না। এমনকি বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। দুর্নীতি দমন কমিশনের কাছে তার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে দুদক জানতে পেরেছে মতিউর ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছে। এ কারণে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও তাদের ছেলে তৌফিকুর রহমানের দেশ ত্যাগে 24 জুন নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। লায়লা কানিজ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। কোরবানি ঈদের পর থেকে তাকেও প্রকাশ্যে দেখা যায়নি। এর আগে 23 জুন মতিউরকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সোনালী ব্যাংকের পরিচালনা পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। ঈদের ছুটির পর গত বুধ ও বৃহস্পতিবার সরকারি অফিস খোলা হলেও মতিউর এনবিআরে নিজ কার্যালয়ে যায়নি। ঈদুল আজহার আগে 15 লাখ টাকা একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এরপরই নানা আলোচনা শুরু হয় তাকে নিয়ে। ইফাতের মা শাম্মী আক্তার ওরফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। তাদেরও খোঁজ মিলছে না বলে জানা যায়। মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন, নিকটজনের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাহিরে পুঁজিবাজারেও তার বিপুল বিনিয়োগ রয়েছে। হাসমি জাহান, প্রথম আলো।